আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রথমে শুরু করতেছি আল্লাহর নামে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পুকুর বা ডুবা আপনার হচ্ছে যে এটাতে আমরা মাছ চাষ করব ইনশাআল্লাহ। এখানে আমাদের প্রথমে এই পানা এবং ময়লা আবর্জনাগুলো সাফ করতে হবে। এরপরে আমাদের আরও অনেক কাজ আছে, এই জন্য আমরা সকাল সকাল 3 বন্ধু মিলে এখানে আসি এই ময়লাগুলো পরিষ্কার করার জন্য। এবং আপনাদেরকেও দেখানো হচ্ছে যে এই পুকুর কিভাবে ময়লা এবং আবর্জনা থেকে নিষ্পত্তি করা যায় এবং এখানে কি কি করতে হবে এবং এর করণীয় এবং উপকরণ সব কিছু আপনাদেরকে বলা হবে ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়লা এবং আবর্জনা রয়েছে, যা আমাদেরকে পরিষ্কার করতে হবে আজকেই। পানিতে যেমন ময়লা আবর্জনা রয়েছে তেমন কিন্তু রয়েছে অনেক ক্ষতিকর চুলকানি। এই চুলকানির হাত থেকে বাঁচার জন্য আমরা কিন্তু তেল মালিশ করে তারপরে এই পানিতে আসছি। তো আপনারাও যদি এরকম পুকুরে মাছ চাষ করতে চান তাহলে কিন্তু অবশ্যই আগে তেল বা কিছু হাতে পায়ে মেখে তারপরে আসবেন। এই পুকুরে আমরাও প্রথমে চাইছিলাম না যে এখানে মাছ চাষ করব আর কি, এখানে অনেক চুলকানি আছে, এই কারণে আমরাও চাইছিলাম না যে এখানে মাছ চাষ করব। তারপরেও আসলাম যে এই পুকুরে অনেক ময়লা আবর্জনা রয়েছে, তো এগুলো সাফ করে আমরা আর কি মাছ চাষ করা শুরু করব। পুকুরে অনেক চুলকানি থাকার কারণে আমরা এই একটা লোগা নিয়ে তার মাথায় একটি কাঁচি বেঁধে আমরা এইভাবে পানাকে কেটে কেটে পাড়ের উপরে নিয়ে আসবো আর কি, আমরা পুরোপুরি পুকুরের ভিতরে নামবো না। তো আপনারাও যদি এরকম চুলকানি বা এরকম পুকুর থেকে থাকে আপনারাও এরকম পদ্ধতি ব্যবহার করতে পারেন। এরকম একটা লোগা নিয়ে তার মাথায় একটি কাঁচি বেঁধে আপনারা এরকম পুকুর থেকে পানা কেটে কেটে পাড়ে নিয়ে আসতে পারবেন, তাহলে আপনাদেরকে আর পুরোপুরি পুকুরে নামতে হবে না। প্রথমে কেউই না নামতে চাইলেও পরবর্তীতে আমরা 3 জন মিলেই পুকুরে পানা সাফ করা শুরু করে দিই। আর একটা কথা হচ্ছে কি, রিজিকের মালিক কিন্তু আল্লাহ। আমরা যা করব আল্লাহর খুশির জন্য আর কি করে থাকি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক পানা সরিয়ে ফেলেছি প্রায় কিছুটা সময়, আর আমরাও চাইছি যে খুব দ্রুতই পানাটি সরিয়ে ফেলার জন্য আর কি। মহান আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা রাখছেন আমরা কিন্তু ততটুকুই পাবো, তার বেশি আশা করলেও আমরা পাবো না। আজকে আমাদের অনেক কষ্ট হচ্ছে, তারপরেও কি আর করার, সফলতা পেতে গেলে একটু কষ্ট করতেই হবে। তারপরেও যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা সব কিছুই। আপনারা এখানে দেখতেই পারতেছেন পুকুরের পানির অবস্থা কিন্তু একেবারেই খারাপ হয়ে আছে। এই পানিগুলো আমাদের পরিষ্কার করতে প্রায় 2 থেকে 3 সপ্তাহ লেগে যাবে। এবং আপনারাও দেখতে থাকবেন আমাদের চ্যানেলে এই ভিডিওগুলা কিভাবে আমরা পানিগুলো পরিষ্কার। আমরা কিন্তু এই পুকুরের পানি দেখে অনেক চিন্তিত হয়ে পড়েছি এবং কি মাছ ছাড়বো এখানে এই চিন্তায় করতেছি আমরা। তো আপনারাও বলবেন যে এই পানিতে আমরা কি মাছ চাষ করতে পারবো আর কি। আল্লাহর রহমতে আমরা 3 থেকে 4 ঘন্টা কাজ করার পরে কিন্তু অনেকগুলো পানায় আমরা সাফ করতে পেরেছি এবং বাকিটুকু সাফ করব ইনশাল্লাহ। এখানে আমাদের এই পানাগুলো সাফ করতে এসে কিন্তু অনেক সাপ কিন্তু দেখতে পেয়েছি। তো আপনারা এই সাপ থেকে বাঁচার জন্য অন্ততপক্ষে হাতে লাঠি বা কিছু রাখবেন যাতে সাপ কামড় না দিতে পারে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় পুকুরের পানার শেষের দিকেই। তো যাই হোক, আমাদের শেষ প্রান্তে এসে একটা কথা, আমাদের এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। এবং দেখতেই পারতেছেন আমরা প্রায় কতগুলো পানা একেবারে ঠিক করে ফেলেছি। তো গাইস, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম আরও কাজ করতে পারি যা আমাদেরকে সাফল্যর দিকে নিয়ে যাবে। এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন পুকুরের একেবারেই খারাপ অবস্থা এবং এই খারাপ অবস্থাগুলো আমরা কিভাবে নিষ্পত্তি করি। আপনারা এই ভিডিওগুলো পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। তো গাইস, আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন যাতে আরও একজন আমাদের এইরকম ভিডিও দেখতে পায়। গাইস, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমাদের পরের পর্বের জন্য অবশ্যই সাবস্ক্রাইব